নেত্রকোনার মোহনগঞ্জে হাওরে সাবমার্সিবল রোড বা ডুবন্ত সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও যেনতেনভাবে কাজ করায় সড়কটি বেশি দিন টিকবে না। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলেও তা আমলে নেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। শুষ্ক মৌসুমে হাওরে চলাচল ও ফসল পরিবহনের জন্য নেত্রকোনার মোহনগঞ্জে চলছে তেঁতুলিয়া গাগলাজুর সাবমার্সিবল রোড বা ডুবন্ত সড়ক নির্মাণের কাজ। বর্ষায় এই সড়ক জলমগ্ন থাকবে, ফলে নৌ চলাচলে সমস্যা হবে না। আবার শুষ্ক মৌসুমে পানি সরে গেলে চলাচলের জন্য ব্যবহার করা যাবে সড়কটি। তবে নির্মাণাধীন সড়কটি কতদিন টিকবে, শুরুতেই তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। এছাড়া সড়কের গাইডওয়াল নির্মাণের সময় পানির মধ্যেই দেয়া হচ্ছে ঢালাই, যা ভাবাচ্ছে গ্রামবাসীকে। পানির মধ্যে ঢালাই দিতেছে, এরপরে আপনার যা করতেছে সবই চুরি। 1 বছর 2 বছর গেলে পরে এই রাস্তার মধ্যে আর চলাচলের ব্যবস্থা বা অবস্থা কোনো কিছু থাকবে না। কিছুদিন আগে ইট আনছিল, ইটগুলো একবারে নরমাল ছিল। পানি তোলে তাই মাল সাবানা দেয় না বালা, এরপরে জায়গা দইয়া। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের দাবি, সঠিকভাবেই এগুচ্ছে কাজ। পানির মধ্যে কাজ করা তো নিয়ম, কিন্তু আমরা তো পানি ছেড়ে দিচ্ছি। মিক্সিংটা দেখেন, এত সুন্দর রেশিও কেউ দেয় না। ইটটা হচ্ছে নিচে, পানিটা আছে নিচে, উপরে থাকলে আরো ভালো আর কি, বুঝলেন? আরো যত কিরকম হবে তত ভালো হবে। 7.5 কিলোমিটার ডুবো সড়ক নির্মাণে বরাদ্দ প্রায় 28.5 কোটি টাকা। অনিয়মের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির নির্বাহী প্রকৌশলীর। শুরুতেই যে হয়তো দেখা যাচ্ছে যে ওরা একটু নেগলিজেন্সি করতে পারে, সেটা হলো পানিটা যেখানে শেষে ফেলাইতে গেলে হয়তো সম্পূর্ণরূপে হয়তো নিষ্কাশন মনে হয় করে না। সেটা আমরা জোরদার মনিটরিং আমরা করতেছি। সড়কটি নির্মাণ হলে শুষ্ক মৌসুমে ডিঙ্গাপোতা ও চন্দ্র সোনারতাল হাওরের ফসল পরিবহন এবং উপজেলা ও জেলা শহরে যাতায়াতে 15টি গ্রামের মানুষের দুর্ভোগ লাঘব হবে। জাহিদ হাসান, যমুনা নিউজ।